আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছে আমি আলফিরুনা। সৌদি আরবে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেল থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। মঙ্গলবার সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধনকালে কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির কথা জানান। ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে কনসুলেট সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনসাল জেনারেল সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা থেকে যাওয়া ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল, কনসুলেটের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকরা। এ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমেরিয়ার সালিকিন ও তার দল উপস্থিত বাংলাদেশিদের ই-পাসপোর্ট সম্পর্কে সম্যক ধারণা দেন। তিনি বলেন, আবেদনকারীরা 5 বছর বা 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির 1 মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে। কনসাল জেনারেল তার বক্তব্যে বলেন, সৌদি আরবে বাংলাদেশে 47তম মিশন হিসেবে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালু করা হলেও তিনি নাগরিকদের বিভিন্ন কাজের পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ই-পাসপোর্টের গুরুত্বের কথা তুলে ধরেন। এছাড়া বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ও প্রবাসীদেরকে স্থানীয় আইন মেনে চলার বিষয়ে কনসাল জেনারেল উপস্থিত সবাইকে আহ্বান জানান। ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করল মালয়েশিয়া। এক্ষেত্রে প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নেবে দেশটি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সরকার নতুন করে প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে। বাংলাদেশ হাই কমিশনে প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। তাছাড়া বিজ্ঞপ্তিতে চাওয়া তথ্য বাংলাদেশ হাই কমিশনে জমা দিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়। এক্ষেত্রে অন্তত 15 রকমের তথ্য বাংলাদেশ হাই কমিশনে জমা দিতে বলা হয়। উল্লেখ্য, চলতি বছরে 16 জানুয়ারি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল তাকে এই সিদ্ধান্তের কথা জানালেও সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর এমন সিদ্ধান্তে উৎফুল্ল মালয়েশিয়া প্রবাসীরা। দক্ষিণ কোরিয়ার বুসানে হিয়ন্দ সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে বাংলাদেশি সহ 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাণ হারানো বাংলাদেশিরা হলেন সাকিবুর রহমান সঞ্জীব ও সৈকত হাসান শান্ত। অন্য 2 জন পাকিস্তান এবং লাওসের নাগরিক ছিলেন। জানা যায়, নবান্ন উৎসব উপলক্ষে টানা কিছুদিন বন্ধ থাকার কারণে কয়েকজন বন্ধুর সাথে কোরিয়ার জনপ্রিয় সমুদ্র সৈকত হিয়ন্দ বিচে ঘুরতে যান বাংলাদেশি সাকিবুর রহমান সঞ্জীব ও সৈকত হোসেন শান্ত। বন্ধুদের সঙ্গে গোসল করতে নামেন তারাও। দুজনেই সাগরের তীব্র ঢেউয়ের কারণে ভেসে অনেক দূর চলে যান। পরে জরুরি সহায়তা 119 নম্বরে ফোন করা হলে কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী দল তাদের সমুদ্র থেকে তুলে নিয়ে আসে, কিন্তু ঘটনাস্থলেই মারা যান সঞ্জীব। সৈকত হাসান শান্তকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, একদিকে সমুদ্র ছিল উত্তাল, অন্যদিকে ছুটির কারণে অন্য সময়ের তুলনায় সমুদ্রের নিরাপত্তা কর্মী কম থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। মৃত 2 জনের বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলায়। জানা গেছে, সাকিবুর রহমান সঞ্জীব বেলাব উপজেলার দাড়িকান্দি গ্রামের বাসিন্দা এবং সৈকত হোসেন শান্ত একই উপজেলার টেকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। এদিকে 2 প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কোরিয়া বাংলাদেশ কমিউনিটিগুলোতে। 123 মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশের মধ্য দিয়ে দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, ভারতে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় চলতি মাসের 13 সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে টন প্রতি $550 থেকে $145 কমিয়ে $405 নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু ভারতের কাস্টমস সার্ভারে সেটি যুক্ত না হওয়ায় পেঁয়াজের আমদানি 2 দিন বন্ধ ছিল। তবে সেই জটিলতা কাটিয়ে শুরু হয়েছে আমদানি। নতুন নিয়ম সার্ভারে সংযুক্ত হওয়ায় টন প্রতি 10 থেকে 15 টাকা আমদানি খরচ কমেছে। তবে শুল্ক কমলেও ভারতের দাম বাড়ানোয় দেশের বাজারে দামের উপর তেমন প্রভাব পড়বে না। তবে 2-4 দিন গেলে ভারতের দাম কমে আসবে। বর্তমানে আমদানিকৃত পেঁয়াজ 80 থেকে 85 টাকার মধ্যে থাকবে বলে জানিয়েছেন তিনি। এই ছিল এসটিভি প্রবাস সংবাদ। এসটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।